নমস্কার বন্ধু, আজ আপনাদের লেক কালীবাড়ি নিয়ে যাচ্ছি, যেখানে বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজা হচ্ছে। আপনাদের আজকের আমি অন্নপূর্ণা পুজোর দেখাবো। সেটা হয়ে গিয়েছে, আমি পরে গিয়েছি, তাই অন্নপূর্ণা পুজোটা আপনাদের তুলে ধরবো এবং বাসন্তী পূজা এবং লেক কালীবাড়ি যা যা বিগ্রহ আছে সেগুলোও তুলে ধরবো। লেক কালীবাড়ি অবস্থিত লেক টেম্পল রোডে। আপনারা আসলে রবীন্দ্র সরোবর হয়ে আসতে পারেন, তারপর কালীঘাট মেট্রো থেকে নেবে অটো করে আসতে পারেন, দেশপ্রিয় পার্ক থেকে আসতে পারেন, গোল পার্ক হয়ে আসতে পারেন, বালিগঞ্জ হয়ে আসতে পারেন, হাওড়া হয়েও অনেক বাস আছে এই লেক কালীবাড়ি আসা। বসন্ত পুজো অনুষ্ঠিত হয় বসন্তকালে, আর এই পুজোর অষ্টমী তিথি দেবী অন্নপূর্ণার আরাধনার রীতি। দুই পুজোয় আসলে তফাৎ কোথায়? বসন্তর সমারোহে গোটা প্রকৃতি জুড়ে, তাই বসন্তর প্রাকৃতিক আরাধনা মহামায়ার পুজো। যিনি বাসন্তী রূপে পূজিত হয়, মনে করা হয় রাজা সুরথ এই পুজোর প্রচলন করেছিলেন। দুর্গা পুজোর আদলে এই বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। দশমী হয় বিসর্জন। পরে রামচন্দ্র অকাল বোধনের জন্য দেবীর বোধন করে শরৎকালে, তখন থেকেই শরৎ মাসেই অনুষ্ঠিত হয় দেবীর দশভূজা। অষ্টমী আরাধনায় অন্নপূর্ণা পুজো হয়। বাসন্তী পুজোর অষ্টমীর আরাধনা হয় দেবী অন্নপূর্ণা। বাসন্তী মূলত চৈত্র মাসে শুক্লপক্ষের সময় দেবী দুর্গার পুজো, যা বাঙালি হিন্দুদের কাছে প্রধান দুর্গা পুজো হিসেবে পরিচিত। আর এই পুজোর অষ্টমী তিথি অন্নপূর্ণা দেবীর পুজো অনুষ্ঠিত হয়। দেবী অন্নপূর্ণা মা দুর্গার অন্য একটি রূপ। বসন্ত পুজো আদতে দেবী দুর্গারই পুজো। চৈত্র মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত এই পুজো বাঙালি হিন্দুদের কাছে এক সময় প্রধান দুর্গা পুজো হিসেবে পরিচিত ছিল। পরে অকাল বোধনের সময় মূল দুর্গা পুজোর সময়কাল হয়ে ওঠে। চৈত্র নবরাত্রি অংশ হিসাবে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। এই নবরাত্রির সময় প্রতিদিন দেবী দুর্গার বিভিন্ন অবতার পুজো করা হয়। পুরাণ মতে রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার আরাধনায় শুরু করেন, তাই পুজোর নাম বাসন্তী পুজো। অন্যদিকে অন্নপূর্ণা দেবী দুর্গার অন্য এক রূপ, যিনি খাদ্য, জীবিকা ও সমৃদ্ধি ও পুষ্টির দেবী হিসেবে পরিচিত। তান্ত্রিক মতে বাসন্তী পুজো অষ্টমী অন্নপূর্ণ পুজো করা হয়। অন্নপূর্ণ দেবীর এক হাতে থাকে অন্নপাত্র, আর অন্য হাতে তিনি জগতের সকল প্রাণীর অন্ন যোগান। অন্নপূর্ণা জয়ন্তী দেবী অন্নপূর্ণা জন্মবার্ষিকী, যা মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এছাড়া বাসন্তী পুজোর সঙ্গে আরেকটি বড় তফাৎ, অন্নপূর্ণা দেবীর পুজো তান্ত্রিক মতে অনুষ্ঠিত হয়। এই লেক কালীবাড়ি দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। অন্নপূর্ণা পুজো এখানে হয়ে গেছে, আমি দেরি করে গিয়েছি, তাও আপনাদের তুলে ধরছি। এই লেক কালীবাড়ির অন্ন পুজো খুবই খ্যাত। এখানে আপনারা এসে, আজ নবমী হয়তো থাকবে, আমার দেরি করতে ভিডিও করতে দেরি হয়ে গেছে, তাও আপনাদের তুলে ধরছি। আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এই লেক কালীবাড়ি প্রাঙ্গণে এরা এই মা অন্নপূর্ণার প্যান্ডেল করে, আর রাতের বেলা এসে তো আরও ভালো লাগবে, কত সাজিয়ে গুছিয়ে তুলেছে। এখানকার ঝাড়বাতি দেখুন, দেখার মতন। আর প্রতিমা শিল্পী দেখুন,
এ হচ্ছে সনাতন রুদ্রপালের তৈরি কুমারটুলির প্রতিমা। কত সুন্দরভাবে মহাদেব মায়ের কাছে ভিক্ষুদান করছে। মা তার কলসি থেকে অন্নদান করছে মহাদেবকে। এ এক রূপ। তারপর আপনারা এই যে লেক কালীবাড়ি প্রতিষ্ঠাতা হরিপদ চক্রবর্তী মহাশয়, তার এখানে একটা মূর্তি গড়ে উঠেছে, সেটাও সাজিয়ে তুলেছে। আর এই লেক কালীবাড়ি উদ্যানে কত সুন্দরভাবে বাগানটা দেখুন, গাছগাছালি দিয়ে সাজানো গোছানো, কত সুন্দর পরিবেশে এই লেক কালীবাড়ি সেজে উঠেছে। এসে দর্শন করবেন, ভালো লাগবে, সময় কেটে যাবে, পুজোও দিতে পারেন। লেক কালীবাড়ি অনেক দূর দূরান্ত থেকে লেক কালীবাড়ি আসে এখানে। তাই আশা করি আপনারা লেক কালীবাড়ির এই ব্লগটা দেখার পর, এই দেখুন চূড়া বিশিষ্টদের নতুন মন্দির গড়ে উঠছে কত সুন্দরভাবে। এই মন্দির যখন তারপর এখানে যে বলি লেক কালীবাড়ি, সেটাও আপনাদের তুলে ধরলাম। এইটা হচ্ছে মা অন্নপূর্ণার যে বলির জায়গা তৈরি করেছিল, সেইটা আপনাদের তুলে ধরলাম। আর দেখুন প্লাস্টিকের ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। তারপর দেখুন ঘর দিয়ে, আর মা অন্নপূর্ণাকে কত সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে। বাসন্তী দেবীর যে পুজোটা করেছে এরা হচ্ছে লেক কালীবাড়ির মন্দিরের পাশে, সেটাও দর্শন করে। এবারে ধূমাবতী দশ মহাবিদ্যার এক বিদ্যা, ধূমাবতী দর্শন করুন। তারপরে মা বগলামুখী দশ মহাবিদ্যার অষ্টম বিদ্যা, তাকেও দর্শন করুন। ইনি শত্রু বিনাশ করে এই দেবতা, এই দেবী কত সুন্দরভাবে গড়ে তুলেছে পাথরের মূর্তি। তারপর আপনারা মা সন্তোষী মাকে দর্শন করুন। এটা উত্তর ভারতে বেশিরভাগ এই সন্তোষী মাকে পূজিত করে। 16 শুক্রবার পালন করলে মানে কথিত আছে সফল হয়। শুক্রবার করে অনেকে এই মা সন্তোষীর পালন। তারপর আপনাদের আবার নিয়ে এলাম এই বাসন্তী প্রতিমার প্যান্ডেলে, কত সুন্দরভাবে পুজো হয়ে গেছে। তারপর আপনাদের নিয়ে আসলাম লেক কালীবাড়ির হাড়িকাঠ। দেখুন হাড়িকাঠে কত লোক মানত করে গেছে। দর্শন করুন লেক কালীবাড়ির কালী তো খ্যাত। লেক কালীবাড়ি শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা। এই মন্দিরের কালী মূর্তির নাম করুণাময়ী কালী। এ হচ্ছে আপনার অবস্থিত হচ্ছে সর্দান এভিনিউ অবস্থিত এই কালী মন্দির। 1949 সালে হরিপদ চক্রবর্তী এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। লেক কালীবাড়ির মন্দিরের বিশেষত্ব হচ্ছে মন্দিরের কালী মূর্তি করুণাময়ী কালী। মন্দিরটি হিন্দু দেবদেবীর দক্ষিণা কালীকে উৎসর্গিতকৃত। তার ভক্তরা তাকে করুণাময়ী কালী হিসাবে উল্লেখ করেছেন। মা কালী এখানে করুণাময়ী রূপে বিরাজমান করে। লেকের কাছে মন্দির বলে লোকে একে লেক কালীবাড়ি বলে। শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতার মন্দির 1949 সালে হরিপদ চক্রবর্তী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি মা কালীর একজন মহান ভক্ত এবং একজন তন্ত্র সাধক ছিলেন। এই বিশ্বাস করা হয় যে মা কালী তাকে দর্শন দিয়েছিলেন এবং তারপরে তিনি পঞ্চমুণ্ডির আসনে তার মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণ কলকাতার ঢাকুয়ার লেকে কিশোর থেকে পৌর সকলের প্রিয় জায়গা। আর এই লেকের ঠিক উল্টো দিকে শনি আর মঙ্গলবার দারুণ ভিড় হয়। মহিলার সংখ্যা চোখে পড়ার মতন। হাতে পুজোর ডালি আর জবা ফুলের মালা। প্রায় সকলেই পরনে লাল পাড় সাদা শাড়ি
এবং সকলে অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত। মা কালীকে আরাধনা করবেন সকালে। সকলে দেবী অধিষ্ঠিত হয়েছে মন্দিরে, তার নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালী মাতা মন্দির, লোকমুখে পরিচিত লেক কালীবাড়ি নামে। এই ব্লগটি তুলে ধরলাম বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা হিসাবে লেক কালীবাড়ি তুলে ধরলাম। আজ আপনাদের লেক কালীবাড়ি বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজা বলে এনেছি, তা সেটা আপনাদের দর্শন করালাম। এখানে পুজো হয়ে গেছে, তারপরে আমি এসেছি। তা এখানে তারপরে নতুন করে মন্দির এখনও গড়ে উঠছে, চূড়া বিশিষ্ট মন্দির অনেক দিন ধরেই হচ্ছে, এখনও গড়ে ওঠেনি, হয়তো আর্থিক ব্যাপারের জন্য। তা এখানে আমি মা অন্নপূর্ণা দর্শন করিয়েছি, বাসন্তী দুর্গা দর্শন করিয়েছি। এখানে আরও যে যে দেবতা বিরাজ করছে, মা বগলামুখী, ধূমাবতী, আর হচ্ছে আপনার মা সন্তোষী মাতা দর্শন করিয়েছি। তারপর এখানে মা করুণাময়ী, তারপর এখানে এই করুণাময়ী কালীর বাড়িতে বিরাজ করছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, এইসব দর্শন করিয়েছি। একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে এটা দেবো, যেহেতু লেক কালীবাড়ি বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পুজো খুব খ্যাত। এই ছোট্ট ব্লগটা দেখার পর আপনারা লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এই লেক কালীবাড়িতে বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পুজো পালন করে। আর বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা অন্নপূর্ণা, জয় মা বাসন্তী, জয় মা করুণাময়ী কালী বলে এবারে আমি আমার গন্তব্যস্থলে চললাম।